কয়েকজন আছে? আস্তে আস্তে নিজে নিজে অভ্যাস করতে বুঝতে পেরেছি, বুঝতে সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকটা চিন্তা করে গতকাল অর্থাৎ শনিবার সকালে পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গ্রামে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। জানা গেছে রামপুর গুপ্তপাড়া পুজো কমিটি ও রামপুর পল্লীমঙ্গল সমিতির যৌথ উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি করা হয়। এদিন এরুয়াই অঞ্চলের বিভিন্ন গ্রামের প্রায় 1000 মানুষ শিবিরে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। শিবিরে উপস্থিত ছিলেন জেনারেল মেডিসিন, অর্থ বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ আরও একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি অনুষ্ঠিত হয় রক্তের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। উদ্যোক্তাদের তরফে বিশ্বনাথ গুপ্ত জানান, তারা এই ধরনের শিবির প্রতি বছরই করে থাকেন, কারণ এই এলাকার সব মানুষের পক্ষে বর্ধমানে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হয় না। এছাড়াও বর্ধমানে গিয়ে চিকিৎসা করতে গেলে সময় ও অর্থের ব্যাপারটা থাকে। গরিব খেটে খাওয়া মানুষদের কথা ভেবে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও তিনি বলেন, আগামী দিনেও এই ধরনের ক্যাম্প আরও করা হবে। এছাড়াও এলাকায় এসে বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসকদের তিনি ধন্যবাদ জানান। আমাদের ব্লকে এরুয়া পঞ্চায়েতের অন্তর্গত রামপুর গ্রামে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের গত 2 বছর ধরে এই স্বাস্থ্য শিবিরটি আয়োজন করা হচ্ছে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি গ্রামের একটা নিবিড় জায়গা, যেখানে মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক খুব একটা এখনও পর্যন্ত পায়। তাও আমাদের এখনও পর্যন্ত রাজ্যের উন্নয়ন এবং প্রগতি অনুসারে আগের থেকে পরিস্থিতি অনেকটাই উন্নত, তাও অনেকজনই মানুষ ঠিকঠাক স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক সমস্ত কিছু মানে স্বাস্থ্য সম্পর্কিত অ্যাডভাইস ঠিকঠাক পায় না, যার কারণে আমরা কিংস হসপিটালের অধীনস্থ এবং আমরা মেঘা আই সেন্টারে ডক্টর সুমিত ব্যানার্জি তত্ত্বাবধানে আমরা একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করেছি। অস্থি বিশেষজ্ঞ আছে, নিউরো আছে, গাইনোকোলজিস্ট আছে, এখানে আছে মেডিসিন আছে, ফিজিওথেরাপিস্ট আছে, এখানে নিউট্রিশন আছে। আমাদের লক্ষ্য এটাই, মানুষের মধ্যে একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং মানুষকে যাতে স্বাস্থ্য এই মানে বিধি হিসাবে সচেতন করে যাতে পরিষেবাটা মানুষ পায় বিনামূল্যে, সেটুকু একটা লক্ষ্য রাখা। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।